আজকের ব্লগটা থাকছে ব্যাংকক ডে 1 নিয়ে। তো ডে 1-এ ব্যাংককে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম অ্যান্ড কোন কোন শপিং মলে গিয়েছিলাম অ্যান্ড পাশাপাশি কি কি কেনাকাটা করেছিলাম সবকিছুই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। আর ওই দিন ছিল আমাদের পাতায়াতের লাস্ট ডে। তো এখানে সকালে ঘুম থেকে উঠে আমি একটু বারান্দায় যাচ্ছিলাম, আর আমাদের বারান্দা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তাই আমি বারান্দায় গিয়ে একটু ভিউ এনজয় করছিলাম, আর এখান থেকে সুইমিং পুলটাও দেখা যাচ্ছিল। বাট আমাদের সময় হয়ে ওঠেনি, তাই আমরা আর সুইমিং পুলে নামতে পারিনি। আর আমরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি রেডি হয়ে এখন লাগেজ টাগেজ নিয়ে ডিরেক্ট লবিতে চলে যাব। আর আমাদের গাড়ি আসবে ঠিক 12টার দিকে, আর এখন প্রায় 11:40-এর মতো বাজে। তাই আমরা নিচে চলে যাচ্ছিলাম, আর আমাদের ব্যাংকক যেতে হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। তো আমরা সবাই কিন্তু লিফটে উঠে গিয়েছিলাম। আর ওই দিন জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা একদম নর্মালি চলে যাচ্ছিলাম, কারণ রেডি হতে একদমই ইচ্ছে করছিল না। তো এদিকে আমাদের গাড়িও চলে এসেছিল, একদম কারেক্ট 12টার দিকে আমাদের গাড়ি এসে আমাদের হোটেলের সামনে দাঁড়িয়েছিল। আর এদিকে ড্রাইভার সবগুলো লাগেজ গাড়ির মধ্যে তুলে নিচ্ছিল। আর আমার বোনের লাগেজটা অনেক বেশি ভারী ছিল, আর আম্মু আব্বুরটা একটু কম ভারী ছিল। বাট যেহেতু আমরা অনেক বেশি ড্রেস নিয়ে এসেছিলাম, তাই আমাদের লাগেজটাই বেশি ভারী হয়ে গিয়েছিল। তো এখন আমরা রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর ব্যাংককে অনেক বেশি ট্রাফিক থাকে, যার কারণে যেতেও একটু লেট হয়। তো এদিকে আমি গাড়িতে বসে বসে আমার নিজেরও একটা ভিডিও করে নিলাম। আর আমরা কিন্তু অলরেডি ব্যাংককে চলে এসেছিলাম, আর আমাদের হোটেলে যেতে হয়তো আমাদের আর 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলেও চলে এসেছিলাম। তো এদিকে আমরা একে একে সবাই গাড়ি থেকে নামছিলাম, আর হোটেলে আসতে আসতে আমাদের অলমোস্ট 2টা বেজে গিয়েছিল। আর হোটেলের স্টাফরা অলরেডি আমাদের লাগেজগুলো নিতে চলে এসেছিল। তো এখানে ওনারা লাগেজগুলো গাড়ি থেকে নামাচ্ছিল। আর আমরা ব্যাংককে এসে যে হোটেলটাতে উঠেছিলাম সেটার নাম ছিল আনিয়া নানা। আর নামটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে, বাট হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল অ্যান্ড অনেক বড় ছিল, আর লবি এরিয়াটাও খুবই সুন্দর ছিল। তাই আমি একটু ভিডিও করছিলাম, আর আমার কাছে হোটেলের লবিটা খুবই ভালো লেগেছিল। আর আমাদের কিন্তু অলরেডি হোটেলে রুম বুক করা ছিল, তাই এখানে আমার বোন ফর্মগুলো ফিল আপ করে নিচ্ছিল। তো সবকিছু করা হলে এখন হচ্ছে আমরা লিফটে উঠবো, দেন হচ্ছে আমাদের রুমে চলে যাব। আর এদিকে হোটেলের স্টাফ আমাদের লাগেজগুলো অলরেডি নিয়ে যাচ্ছিল। আর আমাদের রুম ছিল মেনলি 6 ফ্লোরে, তো আমরা কিন্তু 6 ফ্লোরেও চলে আসলাম। আর এখন আমরা আমাদের রুমের দিকে যাব। আর ব্যাংককে আমরা 2টা রুম নিয়েছিলাম, আমার আর আমার বোনের জন্য একটা রুম ছিল অ্যান্ড আম্মু আব্বু আর আমার ভাইয়ের জন্য একটা রুম ছিল। আর এটা ছিল আমাদের রুমের ভিউ। তো ঢুকতেই ফার্স্টে একটা বেড ছিল, দেন এখানে সোফার মতো ছিল, সাথে একটা টেবিল ছিল, আর এই দিকটাতে একটা ক্লোজেট ছিল, আর এই পাশটাতে কমপ্লিমেন্টারি কিছু জিনিসপত্র রাখা ছিল, দেন ফ্রিজ ছিল। আর এই দিকটাতে একটা টিভি ছিল, আর এখানে ছিল ওয়াশরুম এরিয়াটা। আর ওয়াশরুমের বাহিরেই হচ্ছে এখানে একটা মিরর ছিল, দেন বেসিন ছিল, আর ভেতরে ছিল ওয়াশরুম। আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ছিল। তো ওয়াশরুমটা সিম্পলি ওয়েল ডেকোরেটেডই ছিল। তো আমার কাছে ভালোই লেগেছে ওয়াশরুমটা, অ্যান্ড নিট অ্যান্ড ক্লিনও ছিল। আর এটা ছিল আম্মুদের রুমের ভিউ। আর আম্মুদের রুমে ঢুকতেই হচ্ছে 2টা সিঙ্গেল বেড ছিল, আর এইদিকে একটা চেয়ার ছিল। আর আম্মুদের রুম থেকে খুব সুন্দর একটা সিটি ভিউ পাওয়া যায়। আর এখানটাতে একটা টিভি ছিল, দেন কমপ্লিমেন্টারি কিছু রাখা ছিল। আর এখানেও সেম, এদিকটাতে একটা মিরর অ্যান্ড বেসিন ছিল, আর ওয়াশরুমটা একদম সেপারেটলি ছিল। আর আম্মুদের ওয়াশরুমটাও বেশ বড় ছিল অ্যান্ড দেখতে কাইন্ড অফ আমাদের ওয়াশরুমের মতোই ছিল। আর এখন আমরা বের হয়ে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ করতে, আর বাহিরে প্রচুর পরিমাণে রোদ ছিল। আর যেহেতু 3টার মতো বেজে গিয়েছিল, আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধাও লেগে গিয়েছিল। আর আমাদের হোটেল থেকে 2-3 মিনিট হাঁটলে অনেকগুলো খাবারের হোটেল ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। আর ব্যাংককে এসে বেশ কয়েকটা আমরা বাংলা হোটেল দেখতে পেয়েছিলাম, তাই আজকে দুপুরের লাঞ্চটা আমরা বাংলা হোটেলেই করব। আর ব্যাংককে বাংলা হোটেলের পাশাপাশি আমরা অনেক বাঙালিও দেখেছিলাম। তো এখন বসে আমরা ফার্স্টেই মেনুটা দেখছিলাম। তো এখানে সবকিছুর প্রাইজই দেওয়া ছিল, আর বাংলা সব খাবারের আইটেমই এখানে ছিল। আর এদিকে খাবার অর্ডার করার পর খাবারগুলোও কিন্তু চলে এসেছিল। আর আমরা ওই দিন বেশ অনেকগুলো আইটেমই নিয়েছিলাম, যেহেতু অনেক দিন যাবত আমাদের ভাত খাওয়া হয় না। তাই যেহেতু আমরা বাংলা হোটেলে এসেছিলাম, তাই সবকিছুই আমরা অর্ডার করেছিলাম, যেগুলো যেগুলো আমাদের খেতে ইচ্ছে করছিল। তো ওই দিন আমরা অর্ডার করেছিলাম আলুর ভর্তা, ডাল, করলা ভাজি, আলু দিয়ে মুরগির ঝোল, আর বিফ ঝুরা মাংস।
আর আমি আর আমার বোন প্রায় 4 দিন পর হচ্ছে ভাত খাচ্ছিলাম, যদিও আমার আম্মু আব্বু হচ্ছে আরো 2-3 দিন আগের থেকেই হচ্ছে ভাত খেয়েছিল, বাট আমি আর আমার বোন একদম 4 দিন পরই আজকে ভাত খাচ্ছিলাম। তো ফার্স্টেই হচ্ছে আমি ওনাদের যে করলা ভাজিটা ছিল সেটা খাচ্ছিলাম, আর ওনাদের করলা ভাজিটাও বেশ মজা হয়েছিল। আর এই জায়গার বাংলা হোটেলের খাবারের টেস্ট একদম আমাদের বাংলাদেশের হোটেলের টেস্টের মতোই ছিল। আর আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের হোটেলের খাবারের থেকে এখানকার বাংলা হোটেলের খাবারগুলো বেশি মজা ছিল। আর এখন আমি ওনাদের বিফ ঝুরা মাংসটা ট্রাই করছিলাম, আর ওনাদের বিফ ঝুরাটা এত বেশি মজা ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর বিফ ঝুরা আমার এমনিতেও পছন্দ, অ্যান্ড এই হোটেলের রান্নাটাও বেশ মজা হয়েছিল, তাই আমার ভাত দিয়ে খেতে অনেক বেশি ভাল লাগছিল, তাই আমি অনেক মজা করে খাচ্ছিলাম। দেন আমি ওনাদের মুরগির মাংসটাও ট্রাই করলাম, আর মুরগির মাংস থেকে আমার বিফ ঝুরা মাংসটা বেশি ভালো লেগেছিল। আর এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম, আর আম্মু আজকে অনেক মজা করে খেয়েছিল, কারণ আমার আম্মুর অন্যান্য খাবার অত একটা পছন্দ না, আমার আম্মু ভাতই বেশি পছন্দ করে। আর ওনাদের হোটেলের খাবারগুলো বেশ মজা ছিল, অ্যান্ড আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। আর ওনাদের হোটেলের নাম ছিল মনিকাস কিচেন। তো আপনারা কখনো যদি ব্যাংককে আসেন অ্যান্ড বাংলা খাবার খেতে চান, সেক্ষেত্রে এই হোটেলের খাবারগুলো ট্রাই করতে পারেন। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে হোটেলে চলে যাচ্ছিলাম। আর হোটেলে যাওয়ার আগে আমরা একটু 7-Eleven-এ গিয়েছিলাম, বাট 7-Eleven-এ ওনারা ভিডিও করাটা একদমই অ্যালাউ করে না, যার কারণে আর ভিডিও করতে পারিনি। তো হোটেলে এসে এখন আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি আমরা কি কি কিনে নিয়ে এসেছিলাম। তো ফার্স্টে আমরা 2x রামেন এনেছিলাম 2টা, আর রামেন খাওয়ার জন্য আমরা চামচও নিয়ে এসেছিলাম, আর আমরা হাফ কেজির মতো হচ্ছে কাটলিচু নিয়ে এসেছিলাম। আর আমি কিছু স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্টও নিয়ে এসেছিলাম, যেগুলো আমার কাছে ভালো লেগেছিল। আর দুপুরে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে এখন বিকেল দিকে আমরা রেডি হয়ে একটু ব্যাংককটা ঘুরে দেখবো, অ্যান্ড ব্যাংককের কিছু শপিং মলও ঘুরবো। তো এখানে আমি একদম ফুলফিল রেডি হয়ে দেনা হচ্ছে আম্মুদের রুমে চলে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে এখন কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। তো এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের জন্য ওয়েট করছিলাম। তো এদিকে আমাদের লিফটও চলে এসেছিল, আর আমরা সবাই মিলে কিন্তু লিফটে উঠে পড়লাম, আর এখন আমরা ডিরেক্ট নিচে চলে যাব। আর আমরা প্রায় 5টার দিকে বের হয়েছিলাম, আর আমরা মোটামুটি 2 ঘন্টার মতো হোটেলে রেস্ট নিয়ে দেন হচ্ছে বিকেল দিকে বের হয়েছিলাম। আর বিকেলের ওয়েদারটাও বাহিরের খুবই সুন্দর ছিল। আর আজকে আমরা ব্যাংককের কিছু শপিং মল ঘুরে দেখব, তাই আমরা এখানে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। আর এদিকে আমরা সবাই মিলে কিন্তু গাড়িতে উঠে পড়লাম, আর আপনারা চাইলে টুকটুকও নিতে পারেন, বাট আমরা টুকটুক পাইনি, যার কারণে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম যাওয়ার জন্য। আর এখানে গাড়িতে বসে বসে আমরা সুন্দর সুন্দর কিছু ভিউ দেখছিলাম। আর ব্যাংককে কিন্তু খুব সুন্দর সুন্দর শপিং মল আছে। ব্যাংকক মেনলি শপিং এর জন্য একদম বেস্ট, বাট ব্যাংককে একটাই সমস্যা, সেটা হচ্ছে অনেক বেশি ট্রাফিক থাকে, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একটু সময় বেশি লাগে। আর যেহেতু ব্যাংককে অনেক বড় বড় শপিং মল আছে, তাই আমরা 2-1টা ডিসাইড করে রেখেছিলাম। তো ফার্স্টেই আমরা চলে এসেছিলাম প্ল্যাটিনামে, অ্যান্ড প্ল্যাটিনাম শপিং মলটা কিন্তু অনেক বড়, অ্যান্ড এখানে সব ধরনের জিনিসই আসলে পাওয়া যায়। তো ফার্স্টেই হচ্ছে আমরা এভরিবডি এই শপটাতে যাব ভেবেছিলাম, কারণ এই শপটাতেই স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, একদম এভরিথিং সব আইটেমই পাওয়া যায়। তাই আমরা ফার্স্টেই এভরিবডি এই শপটাতে চলে এসেছিলাম। আর মেয়েরা এই শপটাতে আসলে জাস্ট পাগল হয়ে যাবে, কারণ মেয়েদের এমন কিছু নেই যা এই শপটাতে পাওয়া যায় না। তাই আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম কি কি নেওয়া যায়, আর এখানে তো বলতে গেলে সবকিছুই ছিল। আর শপিং করতে এসে সবচেয়ে বেশি আমার কেনা হয়েছে হেয়ার কেয়ার প্রোডাক্ট, কারণ থাইল্যান্ডের হেয়ার মাস্ক কিন্তু অনেক বেশি পপুলার, তাই মিনি সাইজের আমি কয়েকটা ট্রাই করার জন্য নিয়েছিলাম। আর এই দিকটাতে 50% সেল চলছিল, তো কিছু প্রোডাক্ট দেখলাম, দেন মেকআপেরও কিছু আইটেম দেখলাম। তো টুকটাক আমার যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে বিল করতে দিলাম। আর আমার স্কিন কেয়ার, মেকআপ, হেয়ার কেয়ার এমনিতেই অনেক বেশি পছন্দ, তাই এই টাইপের প্রোডাক্ট কিনলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। দেন আমরা এই শপিং মলের আরও কিছু সব ঘুরে ঘুরে দেখছিলাম। দেন আমরা এই সপ্তাহতেও কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, আর কিছু প্রোডাক্টও দেখেছিলাম। আর এই সপ্তাহতেও বেশ অনেক টাইপের প্রোডাক্টসই ছিল, তো আমাদের কিছু প্রোডাক্ট দেখা হলে অ্যান্ড কেনা হলে আমরা হচ্ছে উপরে চলে গিয়েছিলাম বাকি সবগুলো একটু ঘুরে দেখার জন্য।
আর আমার কাছে থাইল্যান্ডের ড্রেস, ব্যাগ অ্যান্ড শুজ সবকিছুই অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে থাইল্যান্ডের ড্রেসগুলো আমার খুবই ভালো লাগছিল, কারণ প্রত্যেকটা শপে অনেক ইউনিক ইউনিক ড্রেস পাওয়া যাচ্ছিল। আর এদিকে আম্মু কিছু ব্যাগস দেখছিল, আর আমরা ফুল শপিং মলটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অ্যান্ড যেগুলো আমাদের পছন্দ হচ্ছিল সেগুলো আমরা কিনছিলাম। আর এখানকার ড্রেসের প্রাইস যদিও একটু হাই ছিল, বাট ড্রেসের ডিজাইন কোয়ালিটি খুবই ভালো ছিল অ্যান্ড অনেক ইউনিক ছিল। আর এই শপটাতে এসে আমরা কিছু ব্যাগস দেখছিলাম। এখানে ছোট সাইজের ব্যাগ ছিল, দেন বড় সাইজেরও ছিল। আর এই শপটাতে অনেক ভ্যারাইটিস আইটেম ছিল অ্যান্ড অনেক হ্যান্ডি কিছু ব্যাগ পাওয়া যাচ্ছিল। তো আমি আর আমার বোন ঘুরে ঘুরে কিছু ব্যাগ দেখছিলাম। আর এই ব্যাগের শপটাতে অনেক টাইপের ব্যাগ ছিল, একদম ছোট থেকে বড় সব ধরনের ব্যাগই ছিল। আর আমার বোনের আবার একটু ছোট টাইপের ব্যাগই বেশি পছন্দ, যেগুলো একটু হ্যান্ডি হয়। দেন আমরা আরেকটা ড্রেসের শপে চলে এসেছিলাম, আর এই শপটাতেও বেশ ইউনিক ইউনিক ড্রেস ছিল অ্যান্ড অনেক টাইপের অনেক ডিজাইনের ড্রেস পাওয়া যাচ্ছিল। তো আমরা কিছু ড্রেস দেখছিলাম এই শপটা থেকে। আর এই শপটাতে এসে আমার আব্বু আমার ভাইদের জন্য কিছু টি শার্ট দেখছিল। আর এখানে ছেলে মেয়ে সবার জন্যই টি শার্ট ছিল অ্যান্ড বাচ্চাদের জন্য কিছু টি শার্ট পাওয়া যাচ্ছিল। আর এদিকে খুব সুন্দর সুন্দর ডিজাইনেরও কিছু ব্যাগ পাওয়া যাচ্ছিল। আর এই শপটাতে এসে আমি একটু পারফিউম ট্রাই করছিলাম। আর এখানে জনসনের কিছু পারফিউম পাওয়া যাচ্ছিল, আর জনসনের পারফিউমগুলোর স্মেল আসলেই খুবই সুন্দর ছিল। দেন আমি এদিকে কিছু হেয়ার মাস্ক দেখছিলাম। দেন আমরা উপরে চলে গিয়েছিলাম, আর উপরে সব খাবারের দোকান ছিল। আর এখানে সব টাইপের খাবারই পাওয়া যাচ্ছিল, আর ছোট ছোট ফুড কোর্ট ছিল, খাবারের দোকান ছিল, ক্যাফে ছিল, এভরিথিং সবকিছুই ছিল। আর এই ফুড কোর্টটার সামনে হালাল লেখা ছিল আর কি। এখানে যত খাবারই ছিল সবকিছুই হালাল খাবার ছিল। আর এই শপটাতে মূলত সব সি ফুড আইটেম ছিল। আর এখানে যদিও অনেক টাইপের খাবারের দোকান ছিল, বাট কিছুই আমাদের খাওয়ার মতো ছিল না। আর এইদিকে ম্যাঙ্গো স্টিকি রাইস পাওয়া যাচ্ছিল, তাই আমরা ভাবলাম যে ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করব। বাট আমরা বলছিলাম যে ওনাদেরকে ফ্রেশ বানিয়ে দিতে, বাট ওনারা বলছিল ডিসপ্লেতে যেগুলো আছে সেগুলোই কিনতে হবে, যার কারণে আমরা আর ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাইনি। আর এদিকে আমরা চকলেট কেনার জন্য একটা শপে এসেছিলাম অ্যান্ড ওনারা আমাদেরকে চকলেট টেস্ট করতে দিয়েছিল। তো আমরা সবাই চকলেটটা টেস্ট করে দেখছিলাম। আর এই দিকটাতে কিন্তু অনেক টাইপের ডেজার্ট আইটেম পাওয়া যাচ্ছিল। আর এই শপটাতে কোকোনাট আইসক্রিম, কোকোনাট ওয়াটার, কোকোনাট পুডিং সবকিছুই পাওয়া যাচ্ছিল। তো এদিকে আমরা এই শপটাতে চলে এসেছিলাম চকলেট কেনার জন্য। আর এখানে অনেক ভ্যারাইটিস আইটেমের চকলেট পাওয়া যাচ্ছিল। আর আমাদের যেহেতু চকলেট অত একটা পছন্দ না, তাই আমাদের জন্য আমরা চকলেট নিইনি। আমরা সবাইকে দেওয়ার জন্য এখান থেকে চকলেট নিয়েছিলাম। আর আমরা প্রায় অনেক চকলেট কিনেছিলাম, তাই চকলেটের যে ব্যাগটা ছিল এটা অনেক ভারী ছিল। তো এখানে চকলেটগুলো বিল করা হয়ে গেলে আব্বু বিলটা পেমেন্ট করে দিচ্ছিল। দেন আমাদের চকলেট কেনা শেষ হয়ে গেলে আমরা আবারও এদিকটাতে চলে এসেছিলাম অ্যান্ড আমাদের যেই সবগুলো ঘুরে দেখা হয়নি সেই সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এদিকে আমরা এই শপটাতে একটু এসেছিলাম অ্যান্ড এখানে সবকিছু একদম পার্টি ওয়্যারের ড্রেস ছিল। আর ড্রেসগুলো একটা থেকে আরেকটা বেশি সুন্দর ছিল। আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যাচ্ছিল, আর ব্যাগগুলো কিন্তু একদমই ব্র্যান্ডেড ছিল। দেন হাঁটতে হাঁটতে আমরা অনেক ড্রেস আপই দেখছিলাম। আর এদিকে এই শপটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল, বাট ব্যাগের প্রাইসগুলো অনেক বেশি হাই ছিল। লাইক আমাদের এই পার্সটা খুবই পছন্দ হয়েছিল। এই পার্সটা বাংলাদেশি টাকায় অলমোস্ট ৬,০০০ টাকার মতো ছিল। দেন আব্বু নিজের জন্য কিছু টি শার্ট দেখছিল। আর এই শপের টি শার্টগুলো খুবই কোয়ালিটিফুল ছিল অ্যান্ড দেখতেও খুবই সুন্দর ছিল, আর ফেব্রিকটাও খুবই ভালো ছিল। পাশাপাশি অনেকগুলো কালারও অ্যাভেলেবেল ছিল। দেন আমরা এই শপটাতে এসে কিছু ড্রেস দেখছিলাম। আর এখানে খুবই কালারফুল কিছু ড্রেস পাওয়া যাচ্ছিল, পাশাপাশি অনেক ফ্যান্সিও ছিল ড্রেসগুলো দেখতে। আর আজকে প্রায় অনেকক্ষণ আমরা শপিং মলে ছিলাম, অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি অ্যান্ড শপিং করেছিলাম। তাই এখন আমরা ডিরেক্ট চলে যাব একটু খাওয়া দাওয়া করতে। আর আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, আর অলমোস্ট এখন ৯টাও বেজে গিয়েছিল, তাই আমরা একটা টুকটুক নিয়েছিলাম।
আর থাইল্যান্ডের এই গাড়িগুলোর নাম মেনলি টুকটুক। এখানকার মানুষ এই গাড়িগুলোকে টুকটুকই বলে। আর টুকটুকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর আর অনেক সুন্দর লাইটিংও করা থাকে। আর এখানে বসলে অনেক বেশি বাতাস লাগে। তো এখন আমরা টুকটুক দিয়ে চলে যাচ্ছিলাম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে। আর রাতের বেলা ব্যাংকক সিটির ভিউগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, তাই আমি বারবারই ভিডিও করছিলাম। তো আজকে রাতে খাওয়া দাওয়া করতে আমরা চলে গিয়েছিলাম স্টার রেস্টুরেন্টে। আর এটাও একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, অ্যান্ড মনিকাস কিচেন। এই রেস্টুরেন্টটার পাশাপাশি এই স্টার রেস্টুরেন্টটা ছিল। তো এখানে কিন্তু অনেক খাবারের অপশন ছিল। তো আমরা এখানে দেখছিলাম কি কি খাবার অর্ডার করা যায়। তো খাবার টাবার অর্ডার করে এখানে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম। আর এদিকে আমি আমার একটা ভিডিও করে নিলাম। আর ওই দিন আমি আমার জন্য অর্ডার করেছিলাম ভুনা খিচুড়ি, আর আম্মুরা অর্ডার করেছিল ভাত, ডাল, সবজি, গরুর মাংস এগুলো। তো ভুনা খিচুড়ির সাথে আমি গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম। আর খিচুড়ি আমার এমনিতেও পছন্দ, আর ওনাদের কাছে খিচুড়ির অপশন ছিল, এটা দেখে আমি সাথে সাথে খিচুড়িটা অর্ডার করে দিয়েছিলাম। আর ওনাদের খিচুড়িটাও বেশ ঝরঝরা ছিল আর টেস্টও ভালো ছিল, তাই আমার কাছে ভালোই লাগছিল গরুর মাংস দিয়ে খিচুড়িটা খেতে। আর এদিকে আমি কাঁচা মরিচ দিয়ে একটু খাচ্ছিলাম, আর মরিচটা অনেক বেশি ঝাল ছিল, আর ঝাল আমার অনেক বেশি পছন্দ, যার কারণে কাঁচা মরিচ দিয়ে খিচুড়িটা খেতে ভালোই লাগছিল। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল, তো আমি এখানে সবার একটু ভিডিও করছিলাম। আর ওনাদের রেস্টুরেন্টের খাবারের টেস্টও বেশ ভালোই ছিল। তো ডিনার কমপ্লিট করার পর হোটেলে যাওয়ার আগে এখানে আমরা কিছু ফল দেখতে পেলাম, তাই আমরা 2-3 রকমের ফল নিয়ে নিয়েছিলাম যাতে আমরা হোটেলে বসে খেতে পারি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।